কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট ও মার্কশিট কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট বিক্রির তথ্য স্বীকার করেছেন সেহেলা পারভিন। মহিম মিজানের প্রতিবেদন। সানজিদা আক্তার কলি কুষ্টিয়ার গড়াই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। সম্প্রতি গ্রেফতার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামানের কাছ থেকে টাকার বিনিময়ে অসংখ্য সার্টিফিকেট নিয়ে সেসব তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন। শুধু সানজিদা আক্তার কলি নয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনও সার্টিফিকেট ব্যবসার সাথে সরাসরি জড়িত। শনিবার উত্তরা 18 নম্বর সেক্টরের রাজুক অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের লালবাগ বিভাগ। ডিবি প্রধান জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেজাল্ট পরিবর্তন, নাম ঠিকানা পরিবর্তন, শিক্ষার্থীদের বয়স পরিবর্তন, অবৈধভাবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেওয়ার কাজ করে আসছিল। এই সিন্ডিকেটের সাথে জড়িত সেহেলা পারভিন। এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি। আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান, ফয়সাল তারা আদালতে 164 করেছেন। ডিবি প্রধান জানান, স্ত্রী জড়িত থাকায় তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে। তিনি জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে। সার্টিফিকেট বাণিজ্যের সাথে জড়িত কারিগরি শিক্ষা বোর্ডের 25 থেকে 30 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ডিবি প্রধান। তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি। সর্বশেষ আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও গ্রেপ্তার করি। কোলের সাথে আবার যোগাযোগ চেয়ারম্যানের ওয়াইফে। এর আগে গ্রেপ্তার হওয়া 3 আসামি আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে চক্রের অন্যান্যদের নাম প্রকাশ করে। সেই তথ্যে এদের গ্রেফতার করা হয়। মহিম মিজান, 71, ঢাকা।